This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কৃষ্ণনগরের কালীগঞ্জে মহুয়া মৈত্রের সমর্থনে জনসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নজর রাখব। প্রধানমন্ত্রী এসেছিলেন, সভা করেছেন। আবার দুদিন আগে এই কৃষ্ণনগর লোকসভায় দেশের প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা মোদিজি আবার সভা করেছেন। তিনি কোনোভাবে চান না যাতে মহুয়া মৈত্র জেতে। আমি আপনাদের বলি, আপনারা 5 বছর সংসদে মহুয়া মৈত্রর পারফরমেন্স দেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক, দিল্লির তাবেদার, স্বৈরাচারী, অত্যাচারী এবং দুর্বৃত্তদের কাছে, বাংলা বিরোধীদের কাছে আমাদের সৈনিকেরা মাথা নত করেনি। মহুয়া মৈত্র গত 5 বছর যেভাবে সংসদে আপনাদের দাবি দাওয়াকে সামনে রেখে এলাকার সার্বিক উন্নয়ন এবং মোদী সরকারের চেহারাটা প্রকাশ্যে এনেছে, মুখোশটা খুলে দিয়ে তাদের নগ্ন রূপ প্রকাশ্যে এনেছে, এদের গায়ে জ্বালা ধরেছে। তাই যে করে হোক তৃণমূলের প্রার্থীকে জিততে দেওয়া যাবে না। আপনি বলুন তো, আজকে ভারতবর্ষ জুড়ে যত রাজনৈতিক দল আছে সবাইকে ইডি সিবিআই লাগিয়ে চমকে ধমকে বাড়িতে ঢুকিয়ে রেখে দিয়েছে। আমাদের বিরুদ্ধে কত ইডি সিবিআই লাগিয়েছে। 5 বছর ধরে আমাকে কবার ডেকেছে, আমাকে, আমার পরিবারে, এমনকি আমার বয়স্ক মা বাবাকে ছাড়েনি। মহুয়া মৈত্রর বাড়িতে সিবিআই গিয়ে রেড করেছে, ইডি নোটিশ পাঠিয়েছে, আর যাদেরকে ক্যামেরায় টাকা নিতে দেখা গিয়েছে তারা এখন বিজেপির সাংসদ, বিজেপির বড় বড় নেতা। এই দ্বিচারিতার বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছেন, আপনি দেখুন কৃষ্ণনগরে কোনো লোক তাকে চেনে না। তিনি নিজের পরিচয় দেন রাজমাতা হিসেবে। আর প্রধানমন্ত্রী ইডি রাজ, সিবিআই রাজ, গরিব খেদাও রাজে বিশ্বাসে। তারা যদি যেতে, মানুষের যন্ত্রণা, মানুষের শোষণ আরও বাড়বে, গরিবের উপর অত্যাচার আরও বাড়বে। আর আমাদের প্রার্থী যদি যেতে, আমরা দিল্লির বুকে বৃহত্তর সর্বাত্মক আন্দোলন করে গরিব মানুষের 100 দিনের টাকা আনার জন্য সরব হয়েছিলাম। আমাদের মহিলা সাংসদ দোলা সেন, বীরবাহা হাঁসদা, মহুয়া মৈত্র, এদের চুলের মুঠি ধরে দিল্লির অমিত শাহর অধীনস্থ দিল্লি পুলিশ বার করে দিয়েছিল গরিব মানুষের জন্য টাকা চাইতে গেছিল বলে। এটা আমাদের অন্যায়। আমি মায়েদের বলি, মায়েরা শুনে রাখুন, এই বিজেপি আপনার লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করতে চায়। অমৃতা রায় যখন আপনার কাছে ভোট চাইতে যাবেন, তাকে 3টে প্রশ্ন করবেন যে বিজেপি নেতা, বিজেপি নেত্রীরা বলছে লক্ষ্মীর ভাণ্ডার আমরা বাংলায় বন্ধ করে দেবো 3 মাসের মধ্যে। তার অডিও ক্লিপিংও আমি আপনাদের শোনাবো, আমার সাথে নিয়ে এসছি। দ্বিতীয় প্রশ্ন, প্রথম প্রশ্ন জিজ্ঞেস করে বলবেন তাদের অবস্থান কি স্পষ্ট করুক। দ্বিতীয় প্রশ্ন, তারা যাকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করে বাংলায় পাঠিয়েছে, সেই রাজ্যপালের পদ কলঙ্কিত করেছে বাংলার এখনকার বর্তমানের রাজ্যপাল। মেয়ের বয়সী একটা বোনকে শ্লীলতাহানি করেছে, সে থানায় গিয়ে অভিযোগ করেছে, আর পরের দিন রাজ্যপাল বাংলা ছেড়ে বেরিয়ে গেছে, পালিয়ে গেছে ল্যাজ গুটিয়ে। বিজেপির অবস্থান কি? তৃতীয় প্রশ্ন, সন্দেশখালি নিয়ে অনেক গলা ফাটিয়েছিলেন। কালকে সন্দেশখালি দেখেছেন তো, প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষকে কলুষিত করতে গিয়ে, কলঙ্কিত করতে গিয়ে, কালিমা লিপ্ত করতে গিয়ে তৃণমূলকে ছোট করেনি, বাংলার মানুষকে ছোট করেছে। আপনারা সবাই সন্দেশখালির ভিডিও দেখেছেন?
মহিলাদের 2,000 টাকা দিয়ে বিজেপির নেতারা মিথ্যা কমপ্লেন করিয়ে বলেছে তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত 2,000 টাকার বিনিময়ে বিজেপি নেতারা বিক্রি করে দিয়েছে দিল্লির কাছে, যে 2,000 টাকা নাও আর মিথ্যে ধর্ষণের কমপ্লেন করো। আমি বলছি না, বিজেপির মণ্ডলের সভাপতি সন্দেশখালী 2 নম্বর ব্লক গঙ্গাধর কয়াল বলছে। আমি বলছি না লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করব। আপনারা শুনুন, মায়েরা আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান? একটু হাত তুলুন তো। পান সবাই? পান তো? এবার আপনারা শুনুন বিজেপি নেত্রী কি বলছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।